সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের রিডিংটি হলো টাইমলেস রিডিং। এই রিডিংটি যতটুকু যা রেজোনেট করে ততটুকু আপনারা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিবেন। কারণ এখানে অনেকের এনার্জি থেকে থাকে। রিডিংটি হবে কেউ একজন নীরবে আপনার জন্য লড়াই করে যাচ্ছে। কে একজন আছে যে আপনার জন্য নীরবে লড়াই করতেছে। দ্রুত বাধা কিংবা পরিস্থিতি কোনো কিছুই তার অনুভূতি থামাতে পারেনি। খুব শিগগির এমন একটি সময় আসতে পারে যখন আপনাকে আর একা সব সামলাতে হবে না। সেটাই আজকে আমরা এই রিডিং থেকে জেনে নেব। কে নীরবে আপনাকে সাহায্য করতেছে? দ্য টাওয়ার্স অফ কাপস, এইট অফ সর্স, দ্য হ্যারিফ্যান্ট, সেভেন অফ ওয়ান্স, সেভেন অফ ওয়ান্স, strength, the wheel of fortune, four of swords, king of wands, six of the hermit, king of cups, bottom of the deck এসেছে ace of wands। হঠাৎ করে আপনার জীবনে টাওয়ার চলে আসে, সাডেনলি চেঞ্জ হয়ে আসে আপনার, ঠিক আছে? আপনি যেন কোনো কিছু ডিসিশন নিতে পারতেছেন না, সত্যি যেন কিছু দেখতে পারতেছেন না, কাউকে যেন বিশ্বাস করতে পারতেছেন না, আপনি যেন স্থগিত হয়ে গেছেন, ঠিক আছে? কাউকে যেন আপনি বিশ্বাস করতে পারতেছেন না। যা আপনি নিজে করেছিলেন, আগে কাউকে দিয়ে করাইছিলেন কোনো কাজ, সেটা আপনি কোনো কিছুতে কাউকে বিশ্বাস করতে পারছেন না। নিজে একা একা আপনি কষ্ট করেই যাচ্ছেন। আপনি একা লড়াই করেছেন, আপনার পাশে কেউ দাঁড়িয়ে ছিল না। আপনাকে অনেক কষ্ট দিয়েছে, কথা দিয়ে, ঠিক আছে, টর্চার করে, মানুষের সামনে আপনাকে নিচু করেছে। সেখানে আপনাকে কেউ বাঁচানোর ছিল না, সেখানে আপনার পাশে কেউ ছিল না, শুধু আপনি একা ছিলেন, একাই লড়াই করে গেছেন। এ থেকেই আপনি একা লড়তে লড়তে শেষ পর্যন্ত আপনি এই লড়াইটাকে ছেড়ে দিয়ে আপনি চোখ কান সব বন্ধ করে দিয়ে সহ্য করে যাচ্ছেন, নীরবে সহ্য করতেছেন, ঠিক আছে? এই সহ্যটা করার পিছনে আপনার যে শত্রুরা রয়েছে, তারা কিন্তু এত কষ্টের মধ্যে থাকা পরেও তারা চাচ্ছে আপনি আবার এখানে কষ্ট পান, আপনি এখানে যেন থাকতেই না পারেন, আপনি যেন ঘর ছাড়া হয়ে যান। আপনি যেখানেই থাকেন, আপনি হয়তো কোনো অফিসে আছেন, কোনো বাড়িতে আছেন, কোনো কোম্পানিতে আছেন, ঠিক আছে, কোনো কিছু কাজ করেন, গৃহবধূ হতে পারেন, হ্যাঁ, কোনো বন্ধু বান্ধবের সাথে একসাথে থাকতে পারেন, সেখানে আপনি যেন না থাকতে পারেন, তার জন্য আপনাকে এই পরিস্থিতিতে নিয়ে আসা হয়েছে। আপনার যেন চোখ বন্ধ করে রাখা হয়েছে, আপনি যেন কিছুই দেখতে না পারেন, আপনাকে যেন মনে হচ্ছে বাধা হয়ে গেছে, আপনি এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, আপনার কোনো কিছু করার মতো ক্ষমতা আর শরীরে নেই। আপনি শেষে সম্পূর্ণ যেন এখানে ডিভাইনকে ছেড়ে দিয়েছেন, যে ডিভাইন যা করবে সেটাই আপনি মেনে নেবেন। আপনি অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে বেঁচে আছেন এখনও, যেখানে সাধারণ মানুষ বেঁচে থাকার সম্ভব না, কিন্তু আপনি বেঁচে আছেন কারণ এখানে আপনি একজন হলেন ডিভাইনের অংশ। আপনি অনেক বড় বড় কাজে টক্কর নিয়েছেন, যেখানে সাধারণ মানুষ নিতে পারে না, সেখানে আপনি টক্কর নিয়েছেন, আর সেখানে আপনি চালিয়ে যাচ্ছিলেন। সেটা ডিভাইন দেখছে যে আপনি, আপনার প্রচণ্ড পাওয়ার, কিন্তু আপনার পাওয়ারটাকে তারা যেন ধূলিসাৎ করে দিয়েছে, আর আপনাকে যেন মাটিতে মিশিয়ে দিয়েছে। আপনার পিছনে যেন কেউ নেই, আপনাকে বলার, আপনার সাথে থাকার কেউ নেই, আপনাকে সাপোর্ট করার কেউ নেই, আপনাকে সাহায্য করার মতো কোনো কেউ আপনার পাশে নেই। আপনি একাই লড়াই করে যাচ্ছেন। থাকতেন সব কিছু কাজে আপনার মন লাগতো, এখন আর আপনার কোনো কিছুতে মন লাগে না। আপনি সব জায়গায় সাকসেস ছিলেন, এখন যেন আপনি কোথাও সাকসেস হতে পারছেন না। তবে ডিভাইন এখানে আপনার দিকে কাউকে পাঠিয়েছি বা পাঠাচ্ছি আপনাকে সাহায্য করার জন্য। ডিভাইন আপনাকে নীরবে সাহায্য করছেন এবং প্রকাশ্যে কাউকে আপনাকে দিয়ে সাহায্য করবেন ডিভাইন। এখন আর আপনাকে এখানে লড়তে হবে না,
আপনি যেন দিন রাত ডিভাইনের কাছে প্রার্থনা করতেছেন, ডিভাইন যেন আপনাকে এখান থেকে বের করে ঠিক একটা ভালো জায়গায় পৌঁছে আগের মতো আপনাকে যেন পজিশনে এনে দেয়। ডিভাইন সেটাই আপনার জন্য করতেছে। এখানে ডিভাইন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। তবে আপনি যে প্রার্থনা করছেন, আপনার প্রত্যেকটা প্রার্থনাই যেন ডিভাইনের কাছে পৌঁছে গেছে। ডিভাইন এখানে বলতেছে, আপনি এদের কাছে থাকেন বাধা নেই, তবে এদের কাছ থেকে এনার্জিটাকে আপনি নিজের এনার্জিটাকে নিজের দিকে নেন। নিজেকে সাকসেস কীভাবে করতে হবে, নিজেকে কীভাবে ঠিকভাবে রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে বলছেন। আর বাকি লড়াইটা এখানে ডিভাইন লড়বে। আপনাকে আর হ্যাংম্যানে পরিণত হতে হবে না। আপনাকে যে তারা হ্যাংম্যানে পরিণত করছে, আপনি ঠিক আছে যা করছে, আপনি এখন নীরবে সব দেখে যান। আগে কষ্ট সহ্য করছেন, এখন আর কষ্ট সহ্য করতে হবে না। এখন আপনাকে নীরবে সেটা দেখে যেতে হবে। এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে যে ডিভাইন আপনাকে আপনার কাছে কাউকে পাঠাচ্ছে। এখানে এই ধৈর্যটা আপনার পরীক্ষা এখন দিতে হবে। আর আপনি এই পরীক্ষায় সাকসেস হবেন। যারা আপনার সাথে অন্যায় করেছে, এই অন্যায়ের ফল তাদেরকে ভুগতে হবে। তবে আপনি যে আগের পরিস্থিতিতে নেই, সেটাই আপনার দুঃখ, যে আপনি সব জায়গায় সাকসেস হতেন, এখন আর সাকসেস হতে পারতেছেন না। কেউ আপনার পাশে নেই, আপনি যেন একা। এই একা থেকে আপনি বেঁচে যাবেন। এই একাই আপনি আর থাকবেন না। হয়তো কাউকে বিশ্বাস করতে পারতেছেন না, কিন্তু আপনাকে এবার বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আপনাকে কেউ সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। আর সেই বিশ্বাসের সহিত আপনাকে সাহায্য করা হবে। আর ডিভাইনে আপনার জন্য কাউকে পাঠাচ্ছে, সেটা প্রকাশ্যে আপনার পাশে লড়ার জন্য, আপনাকে সেভ করে রাখার জন্য। আপনাকে কেউ যেন কষ্ট দিতে না পারে, দুঃখ দিতে না পারে, আপনার সাথে কেউ যেন না লড়ে। আর যদি লড়ে, সেই ডিভাইনে সেই লড়াইটা লড়াই করবে। আর আপনি এখানে অনেক শান্তিতে থাকতে পারবেন।